আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই গরমে মানে কদিন ধরেই সিম্পল খাবার দাবার মানে করা হচ্ছে বাড়িতে। তো গরমে কিছুই ভালো লাগছে না, আম ডাল তিতা এইসব বেশিরভাগ খাওয়া হচ্ছে। তো তোমাদের দাদাভাই বললো অনেকদিন তো সেই সিম্পল খাবার খাওয়া হচ্ছে, তো চলো আজকে একটু বিরিয়ানি বানাই। তো তার জন্য তোমাদের দাদাভাই দেখো বিরিয়ানি বানিয়েছে। আর এই দেখো এটা ভর্তি করে বিরিয়ানি আছে, আর এটা কিরকম ভাবে বানিয়েছে চলো তোমাদের সাথে একটা শেয়ার করি। সব রকম একটা করে মানে ভেঙে দেখাচ্ছি। প্রথমে আলুটা ভাঙলাম দেখো, আর তারপরে দেখো পনিরটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট রয়েছে। আর তারপরে আমি একটা এঁচড় কেটে দেখাচ্ছি, দেখো। তো চলো প্রথমেই মশলাটা বানিয়ে নিই। তো তার জন্য মিক্সার জারে প্রথমে আদা, তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা 2 রকমের দিয়েছি, তারপরে মগজ আর একটুখানি পোস্ত দিয়ে একটুখানি গ্রাইন্ডিং করে নেব। দেখো বন্ধুরা আমাদের মশলা পেস্ট হয়ে গেছে। এবারে 2টা মতো টমেটো পেস্ট করে নেব। আর যেহেতু আমাদের সবজিটা হবে আলু, এঁচড়, পনির আর এবং ময়দার সবজি দিয়ে, তো এর জন্য আমরা ময়দাটা মাখিয়ে নিয়েছি। তারপর ওটাকে সুন্দরভাবে ধুয়ে নিলে এই রকম দেখতে লাগে। ওইটাকে আবার ছোট্ট ছোট্ট করে তেলে ছাড়লে এইরকম ফুচকার মতো ফুলে যায়। এই দেখো সমস্ত ময়দাটা আমাদের ভাজা হয়ে গেছে। আর এদিকে মশলা কষাচ্ছি। মশলার থেকে দেখতে পাচ্ছ তোমরা যে তেল ছেড়ে দিয়েছে। এবারে সমস্ত উপকরণ দিয়ে আমাদের সবজিটা রেডি করে নেব। আর যেহেতু আমরা দম বিরিয়ানি বানাবো সেই জন্য আমরা রাইসটাকে 70% সিদ্ধ করে নেব। বিরিয়ানির ভিডিওটা একদম ছোট্টর উপরে রেখেছি, তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু অল্প গরম জলে আমরা 2 চামচ দুধ দিয়েছি। দুধটা দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানিতে যেটা কালার আসে সেই কালার কেশর দিয়ে করতে হয়, সেটা দিয়েছি। তো এদিকে আমাদের রাইস রেডি হয়ে গেছে। তো আমরা লেয়ার দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। দেখো বন্ধুরা আমাদের সবজির কালারটা কতটা সুন্দর হয়েছে। ভেবেছিলাম তোমাদের সাথে সবজিটা শেয়ার করব, বাট বেশি বড় ভিডিও তোমরা আবার দেখতে চাও না, তো তার জন্য একদম ছোট্টর উপরে এই বিরিয়ানিটা সারলাম। তোমরা যদি কেউ সবজিটা কিভাবে করেছি সেটা যদি কেউ দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো। আমি দ্বিতীয়বার যখন বিরিয়ানি বানাবো তো সবজিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো জানোই, এখন অধিকাংশ মানুষই জানে বিরিয়ানিতে কি কি দিতে হয়। তো দেখো আমি যা যা দিচ্ছি, এই যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দেবো, সামান্য একটু চিনি, সামান্য একটু লবণ, তারপরে দেবো ঘি, তারপরে তো রয়েছে কেশর দুধ দিয়ে যেটা করলাম। তো তারপরে এই দেখো দমে চাপিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে আমাদের ভোগ লাগানোর পালা। আর এই দেখো ভোগ লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি আর কি। কতটা সুন্দর হয়েছে দেখো বিরিয়ানিটা দেখতে। বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো।